ওরে তোর প্রেমের আগুনে যে একবার ঝাঁপ দিয়েছে সে তো কামেল বলি আল্লাহ হয়েছে। আমার দাদা জান কেবলে আলম, তিনি বাবা ভান্ডারী কেবলে আলমের ফয়েজ প্রাপ্ত খলিফা। জন্মের পরে আম্মা জান কে আমার দাদা জানের আম্মা জান, তিনি মাইজ ভান্ডারে পাগল ছিল। মৌলাই রহমানের দরবারে নিয়ে গেলেন বাচ্চা। জন্মের কয়েকদিন পরে তিনি মাইজ ভান্ডার চলে গেলেন। বাবা ভান্ডারী কদমে রেখে দিলেন আমার দাদা জান কুতুবে জামান সৈয়দ আহমেদ হোসেন মাইজ ভান্ডারীকে। বাবা ভান্ডারী একটু মুস্কি হাসি দিলেন আর একটা আঙ্গুর ফল ছিঁড়ে নিলেন, মুখের মধ্যে আঙ্গুরের 2-1 ফোঁটা রস মুখের মধ্যে ঢেলে দিলেন। ওরে জগৎবাসী, তুমি দেখতেছো আঙ্গুর ফলের রস, আসলে আঙ্গুর ফলের রস নয়, আঙ্গুর ফলের রস নয়। বাবা ভান্ডারীর হাত থেকে 2 ফোঁটা রস পড়েছে নয়, তিনি তার অন্তরের মধ্যে জন্মের পরে বেলায়েতের নূর ঢেলে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাইজ ভান্ডারে উঠেছে তো হৃদের নিশানা, ঘুমায়ও না মায়ের ঘুমে আখেরে জামানা, আখেরি জামা। সবাই বলেন মাইজ ভান্ডারে উঠেছে তো ঘুমায়ও না মায়ের ঘুমে, হায়রে আখেরে জামানা। ঠিক না? আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গোলাম, এটা আমরা গর্ব করে বলি, কারণ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলার এমন পাওয়ার, নজর করা দেরি ওলি বানাইতে দেরি করে। জোরে বলেন না ঠিক না? ওরে কত জায়গা আছে লক্ষ 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 মুরিদ বানায়, কিন্তু লক্ষ লক্ষ ওলি বানানোর ক্ষমতা সবার নাই। আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা এমন এক ওলি, যিনি নজর করা দেরি ওলি বানাইতে দেরি করে। ঠিক কিনা? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। আরো জোরে বলেন না বেজার হয়ে যায়। কারণ বেলায়েতের নিয়ামত থাকলে নজর দিলে ওলি হয় কি হয় না? আরো জোরে বলেন না হয় কি হয় না? এই জন্য শায়র বলেন এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে, হায়রে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন চোখের ইশারা, আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা। ও তোরা দেখবি যদি মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হার দমেতে সায়ের করে, হার দমেতে সায়ের করে, আলো মারোয়া আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে। ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। তবে জেনে রাখবেন আল্লাহর ওলির দরবার দুনিয়া খোঁজার দরবার নয়, আল্লাহর ওলির দরবার হলো কাকে খোঁজার দরবার? জোরে বলেন না কার? আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহকে পেলে নারাজ না খুশি? আমার আল্লাহ বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসের পরিচয় পেল সে আমি আল্লাহর পরিচয়ও পেল। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? নফসের বলেন না কিসের? মান আরাফা নাফসাহু
যে নফসের পরিচয় পেল সে আমার মাওলার পরিচয় পেল, ঠিক কিনা? ওর এই নফসটার পরিচয় পেতে হলে একজন কামেল বলির দরবারে যেতে হয়। নফসকে মারা যায় না। অনেকে বলে নফসকে মারতে হবে, আমি বলি না না ভাই, নফসকে মারা যায় না। পাগলা ঘোড়াকে মেরে ফেললে সাওয়ার কিসের উপর হবেন? ওরে নফসকে মারা যায় না। নফস হলো পাগলা ঘোড়ার মতো, ওটার মুখে লাগাম লাগাইয়া ওটাকে কন্ট্রোল করতে হয়। নফসকে যে কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তি মাওলার হাকিকি নজর সম্পর্কে মাওলার হাকিকি পরিচয় লাভ করে। সুবহানাল্লাহ বলে না? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি, একদিন তিনি স্বপ্নের মধ্যে আল্লাহর এক অসীম রহস্য দেখলেন। সকালবেলা উঠে কান্না করা আরম্ভ করলেন। মুরিদগণ বললেন, হুজুর, ও আমার মুর্শিদ জুন্নুন মিসরি, আপনি কেন কান্না করেন? বললেন, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আদমের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ার বুকে আসবে আমার আল্লাহ প্রত্যেককে আমার আদম আলাইহিস সালামের সামনে আনলেন এবং ওই পৃষ্ঠদেশ থেকে আদম সন্তানদেরকে 10 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? জোরে বলেন না। 10 ভাগে ভাগ করলেন। 10 ভাগে ভাগ করার পরে আমার আল্লাহ তাদের সামনে দুনিয়া দিলেন, তাদের সামনে আখিরাত দিলেন। দেখা গেল 10 ভাগের 9 ভাগ দুনিয়ার প্রেমে পড়লো, কিন্তু 1 ভাগ আমার আখিরাতের প্রেমে পড়লো। বড় করে বলেন সুবহান। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। কি খুঁজতেছে? দুনিয়া। বলেন না, কি খুঁজতেছে? আচ্ছা, দুনিয়ার এমন জিনিস দেখান যেটা আপনি কবরে নিতে পারবেন। বিল্ডিং কবরে যাবে, টাকা কবরে যাবে, দৌলত কবরে যাবে, বন্ধু কবরে যাবে, নেতা কবরে যাবে। আপনার কবরে পরকালে নেওয়ার মতো দুনিয়াতে কিছু 2টা জিনিস লাগবে। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ বলেন। 10 ভাগের 1 ভাগ আখিরাত তালাশ করলেন, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন না? দুনিয়া দামি না, আখিরাত দামি। কিন্তু আখিরাতের পথে আছে 10 ভাগের। জোরে বলেন না, কয় ভাগ? আবার জিন্নুন মিসরি বললেন, ওই 1 ভাগকে আল্লাহ 10 ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ? তাদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জান্নাত রাখলেন। সে কোনটা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে একদিকে জান্নাত রাখলেন আর আরেক দিকে জান্নাত ছাড়া রাখলেন। দেখা গেল ওই 1 ভাগকে 10 ভাগ করলে 10 ভাগের 9 ভাগ জান্নাতের তালেব, আরেক ভাগের চোখের পানি জর 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ। 10 ভাগের 9 ভাগ, ওই 10 ভাগের 1 ভাগ কোন 1 ভাগ? যে 1 ভাগ আখিরাত চাইছে তাদেরকে কয় ভাগ করছে? ওই 10 ভাগের 1 ভাগ আছে জান্নাত চাচ্ছে না, কিন্তু আর 9 ভাগ কি চায়? তো আল্লাহ বলতেছেন, কিরে তোরা তো ওই আখিরাতপন্থী, আমি তো জান্নাত দিলাম, 9 ভাগ জান্নাতে যাওয়ার জন্য পাগল, তোরা 1 ভাগ কেন তাকিয়ে আছিস? তখন তারা চোখের পানি ছাড়ে আমার মাওলার দরবারে 2 চোখের পানি ছেড়ে বলেন, মাওলা আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নামও চাই না। আল্লাহ তুমি জান্নাত দাও, তুমি জাহান্নাম দাও, এটা তোমার মেঘের বাণী। তবে আমাদের চাওয়া কিন্তু জান্নাত নয়, আমাদের চাওয়া হলো জান্নাতের মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জান্নাতের মালিক আল্লাহ। আমরা তো খোদা জান্নাত চাই না, আমরা জান্নাতের
মালিককে চায়, কাকে চায়? জান্নাত চাওয়া এক জিনিস, আর জান্নাতের মালিককে চাওয়া আরেক জিনিস। আমরা যদি জান্নাতের মালিককে পাই তো জান্নাত কি বাইরে যাবে? জোরে বলেন না যাবে না, জান্নাতের মালিক। এই জন্য তো জান্নাতের মালিকের তালেব যারা, তারা ওলি আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের মালিককে যারা পেতে চায় তারাই ওলি আল্লাহর কাছে যায়। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো, তুমি মাধ্যম তালাশ করো, আল্লাহর ওলি তালাশ করো, হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যাও, আল্লাহ ওয়ালা সুহবতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির কদমে চলে যাও, আল্লাহর ওলির সোহবতে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ঠিক কি না? ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যায়? আজকে একটা গ্যারান্টি দিয়ে কথা বলি, আল্লাহ পাওয়া যায় একমাত্র ওলি আল্লাহর দরবারে। একমাত্র আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর সাগি। ওলি আল্লাহর দরবার ছাড়া আল্লাহ পাইছেন একটা দেখান। তো অনেকে বলবেন, হুজুর ওই ওদের বাতিল ফিরকা যারা ওলি মানে নাই তারা কি আল্লাহ পায় নাই? আপনি তারা পাইছে। একটা আমির হামজা আছে, এ খালি তাফসীর করলে খালি সিনেমার নায়িকাতে তাফসীর করে, অর্থাৎ এরা সিনেমার নায়িকা পাইছে আল্লাহ। জোরে বলেন না পায়? এই জন্য তাদের কাছে তাফসীরে শোনা যায় শুধু দুনিয়ার কথা, নায়িকার কথা। আর নবীর বেলায় তাদের আকীদা হচ্ছে নবিয়ত্ব বলে সাংবাদিক। জোরে বলেন না। আসলে নবিয়ত্ব কি সাংবাদিক নাকি? এর মাথার স্ক্রু কি আছে? এ ফলাইয়ের কিনলে জেলে তুই আল্লাহ জানে। ইতে জায়গা জিয়ে নাছিল রে কি আছিল বালা আছিল এই ফল চলে ঘুমসারি। তোরা যারা জামাত ইসলামী গচ্চলে গোয়ারা নারাজ ন গরো জাত জিবে ভালো লাগে গরো, কিন্তু এলে ইমাম যদি তোরা তুন তাকে তোরা জাহান্নামে নিতে 2 মিনিটও ঠিক কি না? কিন্তু গাউসুল আজম মাইজভান্ডারী কেবলার মতো ওলি আল্লাহর কদমে গেলে আল্লাহ পাইতে দেরি হয় না। ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য তো শায়র বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ঠিক না? মনরে হাইরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির কাজ কি জানেন? আপনার ভিতরে তার আছে, এই তারটা লাগা আছে দুনিয়ার সাথে। যখন ওলির কদমে যান তারটা খুলে লাগাই দেয় মাওলার সাথে। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন তারটা খুলে মাওলার সাথে লাগায়া দেয় তখন মাওলার আলো, মাওলার নূর আপনার কলবে জাগ্রত হয়। তখন আপনার খেয়াল শুধু মাওলার দিকে থাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, মনরে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন
অলংকার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সালা দুনিয়া রাসূলুল্লাহ আর বাসা বাবার নসিনো তোমারা চিনে কি চিনে না? বাসা বাবার গায়ে তেমন কাপড় চোপড় ছিল না। একদিন কর্ণফুলী নদী দিয়ে একটা নৌকা যায়, তখন মানুষ থেকে কাপড় খুঁজতেছে, ভাই আমাকে একটা তাড়াতাড়ি কাপড় দাও না। তরেকে বললেন, হুজুর আপনি তো কাপড় পরেন না। বলছে পরি না, ঠিক আছে এখন কাপড় দরকার। তাড়াতাড়ি একটা গামছা দিয়ে লজ্জাস্থান দেখে নিলেন, দেখতেছেন কর্ণফুলী নদী দিয়ে একটা নৌকা যায়। ওই নৌকা পার হয়ে গেল, আবার কাপড়টা খুলে ফেলে দিল। আশিক গিয়ে বললেন, ও আমার বাছা বাবা রে, তুমি এতক্ষণ কাপড় পরেছিলা আবার খুলে ফেললা, ব্যাপার কি? আপনার কি কাপড় লজ্জাস্থান ঢাকতে মন চায় না? বলতেছে গরু ছাগলের সামনে আবার কিসের লজ্জাস্থান? তার মানে তিনি কি বুঝিয়েছেন, এখানে যতগুলা মানুষ আছে এগুলো কি? অর্থাৎ এদের সাথে গরু ছাগলের মধ্যে তেমন কোনো পার্থক্য তো কাপড় কেন দিলেন? বুঝে অনেকদিন পর একটা মানুষ দেখছি নৌকা দিয়ে যাচ্ছে, এলাকার মানুষ খবর নিয়ে দেখে ওই নৌকার মধ্যে ছিল ইমামে শেরে বাঙ্গালা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে বেশ কম আছে। হাত পা থাকলে শুধু মানুষ হয়? জোরে বলেন না হয়? ইয়া উগন দেখুন দি রাস্তার মাথার ইন্দি মৌলজ্ঞ ফল গিয়ে দে খন্ডে হাপ্তা রাস্তার মাথার কি মৌলজ্ঞ ফল গিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারের বিরুদ্ধে লেগেছে, ঠিক কি না? এগুলা কি মানুষ? জোরে বলেন না মানুষ? মানুষ হলে কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে লাগে? জোরে বলেন না লাগে? এরা বুঝা যায় এরা মানুষ নয়, এরা মানুষ রূপী জানোয়ার, ঠিক কি না? এরা মানুষ রূপী কি জানোয়ার। কারণ যেই দরবার ইমাম শেরে বাংলা অন্তর ঝুঁকিয়ে হৃদয় ঝুঁকিয়ে যেই দরবারের দিকে তিনি তার অন্তরকে ঝুঁকিয়ে দিয়েছেন, আর ইমাম হাশিমি তার কথাই বলে দিয়েছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেটা হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও আর দেশত কতন আন্দাফ আছে না নাই? অনরেডে আন্দাফ আছে না? আন্দাফ মানে কি? নকামাত ওয়া আদাম মানে কি? যেগুন সোগে আছে না নাই? এক আন্দাফ বলে রাতিয়ে জানবি যাইতে বলে ধাক্কা খাই, এটা তুমি গোসড়ি গিয়ে খাতুন গোসড়ি দে। এখন আন্দাফ ধাক্কা খাই দে তলোয়ার লয় খাল্লয়। এখন ইতো চোখে দেখেন না, ইটা হদ্দা আজি তুই খন হই নেবে আজি তোর ভাই জব্বির গের বড়ি খেলা দিলি বক্কর গরিতে কেন গজি তলোয়ারের কি করি বিলি ফেসাইরে বলে হদ তোর সিবিরে মারি বিলে মারনা কি করি বিলি। এখন আন্দাফ তো হই না ভরি দিবে কি তলোয়ার হনাইবে কি? এখন ইতে নিজে সিবি মাইতো যাইরিতে আষ্ট টুরো গিয়ে খটুরো আষ্টটুরো তো মাইনছে কতটা বেকু আন্দাফ কতর ওটা তুই তলোয়ার লই না যুদ্ধ করতে জবাব দে। তলোয়ার লই যুদ্ধ করনি তোরাডা মোর খাম ন, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? আরে গৌসুল আজম মাইজ ভান্ডারী এটা শুধু তলোয়ার নয়, এটা মাওলা আলীর তলোয়ার জুলফিকার, ঠিক কি না? এটার সাথে লাগতে যায়ও না, তোমার অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন না যাবে? এরকম কিছু লাগতে চাই যে আছে না নাই? আমরা তাদের জন্য বদদুয়া করি না কি করি? আল্লাহ তার হেদায়েত দান করুক। জোরে খানাওয়া আর মোহাব্বতে বলেন। এই জন্য শায়রে বলেন, দেখে যারে মাঝি ভান্ডারে
দেখে যারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা আমার নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা ঠিক না মাইজবান্ডার তো এক প্রেমের দরবার এখানে প্রেমকে দাম দেওয়া হয় মোহাব্বতকে দাম দেওয়া হয় এই জন্য প্রেমিকরা মাইজবান্ডারে যায় হিংসুকেরা যাইতে পারে জোরে বলেন না পারে আজকে যারা চট্টগ্রামের বুকে আছেন আপনারা ভাগ্যবান কারণ এই জমিনের মধ্যে গৌসুল আজম মাইজবান্ডারে শুয়ে আছে ঠিক কি না আমার গৌসুল আজম বা ভান্ডারে শুয়ে আছে ঠিক কি না আজকে আপনাদের চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ আসতেছে লক্ষ লক্ষ 22 চৈত্র তো 8000 ধরে গাড়ি যাইতে যেতে মানে মাইজবান্ডার থেকে গাড়ির লাইন নিতে নিতে কোথায় হাটহাজারী পর্যন্ত চলে যায় লক্ষ লক্ষ মানুষ এগুলা কি কুমিল্লাতে যায় না চট্টগ্রামে আসে তো কেন আসে বলে যে এই জমিনে গৌসুল আজম মাইজবান্ডারি আছে ঠিক কি না কিন্তু একখান হতা আছে হদে হদে মক্কার মানুষ কিনা ভাই জোরখনা কিনা ভাই এলে কতন আছে না নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক আমরা গৌসুল আজম মাইজবান্ডারির সাথে সম্পর্ক কেমন সম্পর্ক তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন তারা আমার ওসিউর রহমান ফারুকী হয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন আল্লামা হারবাঙ্গিরি হয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন আমিরুজ্জামা আমিরুল আউলিয়া হয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হয়েছেন আল্লামা ইসরাপুরি হয়েছেন আল্লামা বুজপুরি হয়েছেন আল্লামা আব্দুল গনি কাঞ্চনপুরি হয়েছেন বাসা বাবা হয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন কুতুবে জামান সৈয়দ আহমেদ হোসেন শাহ মাইজবান্ডারি হয়েছেন তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন আল্লাহ আমার হযরত খলিলুর রহমান বিএনপির মতো আল্লাহর ওলি হয়েছে ঠিক কি না তাহলে ওনাদের সাথে সম্পর্ক রাখলে কি হয় ওলি হয় বলেন না কি হয় এই জন্য সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি আরো জোরে বলেন না লাভ না ক্ষতি আর যে ব্যক্তি আল্লাহ পায় না সে কখনো ওলি হতে পারে এই জন্য তাদেরকে বলা হয় ওলি আল্লাহ বলেন না ওলি আল্লাহ দুনিয়া পাওয়া এক জিনিস আল্লাহ পাওয়া আল্লাহকে পেতে হলে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন না আল্লাহর ওলির সংস্রবে যাওয়ার নির্দেশকে দিচ্ছেন এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো জোরে বলেন না ছাড়বো আজকে যিনি শুয়ে আছেন মাওলায়ে রহমান যাকে এত নিয়ামত দিয়েছেন আমার হযরত কেবলায়ে দু আলম যার খেদমতের মাধ্যমে বাবা ভান্ডারী কেবলায়ে আলম এত বেলায়েতের নিয়ামত পেয়েছেন হায়াতে জিন্দেগিতে এক চোখ দান করে দিয়েছেন আবার যখন তিনি জঙ্গলে ছিলেন 12 বছর রিয়াজত করেছেন আমার হযরত কেবলা উনাকে আবার আমন্ত্রণ জানাইয়া দাওয়াত দিয়া দ্বিতীয় চোখ দান করে স্বয়ং সম্পূর্ণতার সাথে গৌসুল আজম মাইজবান্ডারী কেবলায়ে আলমের সিংহাসনে বসিয়ে দিয়েছেন বড় করে বলেন সুবহান ঠিক কি না আপনারা হয়তোবা জানেন কিনা জানি না এখনো একটা খাগড়াছড়িতে দেবতার পুকুর কিসের পুকুর আমি সেখানে গিয়েছি সেখানে দেবতার পুকুর আছে এই দেবতার পুকুর কি নিচে না উপরে জোরে বুঝেন নাই মনে হয় আপনাদের এখানে বৃষ্টি পড়লে পানি কি উপরের দিকে উঠে না নিচের দিকে আর দেবতার পুকুরের পানি কোন দিকে ন বুঝা ভাঙলা পানি কুর্মিকে যায় না পানি কোন দিকে যায় কিন্তু দেবতার পানির পুকুর পানিগুলা কোন দিকে এগুলা সিঁড়িতে উঠতে উঠতে বাকি হয়ে যায়
ব্যথা হয়ে যায়। ওখানে দেখবেন দেবতার পুকুর যেটাকে বলে, ওইটার পাশে একটা বিশাল বড় পাথর আছে। এই পাথর এই মঞ্চের অর্ধেক হবে এত বড় পাথর, যেটা আমি নিজে দেখেছি এবং জিয়ারত করে এসেছি। ওইখানে এটার দেবতার পুকুর নাম কেন হয়েছে জানেন? আপনারা অনেকে জানেন না। এটা ইউসুফে সানি জামালে মুস্তাফা হুজুরে গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমা বাবা ভান্ডারী কেবলায়ে আলম ওখানে তশরিফ নিয়ে গিয়েছিলেন। এক জুম্মার কাছে পানি চেয়েছিলেন। তিনি বললেন, হুজুর আমি তো আপনাকে পানি দিতে পারবো না, পানি আমার ঘরে যাইতে লাগবে 16 মাইল, আসতে লাগবে 16 দুগুণ কত 32 মাইল। বললেন পানি নিয়ে আসো আমার জন্য, পানি লেকে আও। উনি উনার চেহারা দেখে, কারণ মাওলায়ে রহমানের একটা জালালিয়তের সূরত আছে, এটা দেখার দেরি মানুষ পাগল হইতে দেরি নাই। এই জন্য তো কি বলে, দেখলে ছবি ইনে ঠান্ডা মিকে দেবে, তোরা ঠান্ডা হয়ে যাবে না, তোরা তাড়াতাড়ি সাই গরমই নেই উন কি হয়ে যাবে বান্ডারিয়া কলকে ঠান্ডা থাকে না। আচ্ছা আর কিছু আর বাইরে কলে সিধা কেন সামনে যায় জন না বইবের একটা সুযোগ করে জন এতলা ফইলে ডাক দিদি আগে আই যাবে লাই জানি ফরদি বিরি যাবে কোথায়। সবাই মহব্বতে বলেন, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। 18,000 আলম আমার রহমান বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি। সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর আচ্ছা জুম্মারা কি মুসলমান? তারা কি মুসলমান? ওই মগ ব্যক্তি বললেন, হুজুর ও দেবতা আমি আপনার জন্য পানি নিয়ে আসবো। 16 মাইল 16 দুগুণ 32 মাইল হেঁটে দৌড়ায়া দৌড়ে গেল, দৌড়ায় দৌড়ায় পানি আনলো। আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম তিনি রিয়াজতের মধ্যে ছিলেন। তিনি হঠাৎ করে হাতটা বের করে বললেন, এই হাতের তালুতে কি ডালো? জোরে বলেন না কি ডালো? কারণ বাবা ভান্ডারী কেবলায়ে আলমের হাতটা সব সময় ওয়াজদের মধ্যে থাকতেন, নড়াচড়া করতেন এবং এটার থেকে তাপ বের হতো। ওনার হাতে সবসময় কি ডালা লাগতো? পানি। কিন্তু এখনো দেখবেন বাবা ভান্ডারী কেবলায়ে আলমের হুজরা শরীফ আছে না, রওজার পাশে হুজরা শরীফের বাইরে একটা হাউজ আছে, গোল করে একটা হাউস এখনো আছে, এটা টাইলস দিয়ে গোল করে উঁচা করে দিয়েছেন। এবং বাবা ভান্ডারী কেবলার হুজরার পাশে দেখবেন যে একটা চিকন নলি আছে, ওই যে থক জ্বালাই দে থক উকা উকা ইন্দু গুসিউন মি কুকু কি রেখে এখনো নালা। ওই বাবা ভান্ডারী ওখানে শুইতেন, হাত ঢেলে এইভাবে বের করতেন, পানি কি করতো ডালতো। এই পানিটা এরকম সিধা একদম লাইন তেরা বেড়ানো সোজা, পানিটা গিয়ে নিজে নিজে হাউসের মধ্যে চলে যেত। সুবহানাল্লাহ। এই পানিগুলা কোথায় যেত, কোথায় পড়তো কেউ বলতে? এই বাবা ভান্ডারী কেবলায়ে আলমের এই পানির ফোঁটা সারা বিশ্বের মধ্যে পড়েছে। যেখানে যেখানে পড়েছে আমার বিশ্বাস, আমার মুর্শিদ কেবলায়ে আলম আমাকে বলছে, বাবা এই পানিগুলা কোথায় যাইতো জানাম যে আমি তো জানি না। বুঝে এই পানির ফোঁটা যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে গৌসুল আজম মাইজভান্ডারে এক একটা স্টেশন হয়েছে। এবং এটা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে, বলে না হইতে। তো বাবা ভান্ডারী কেবলায়ে আলম কি বের করে দিলেন? হাত বের করে দিলেন, বলেন না কি বের করে দিলেন? জুম্মাইতা হদাই দেবতা সাবুল্লাহ হুজুরুল্লাহ এতিন কষ্ট করে আড়ি গেদি খমাই 16 মাইল এসিদি এ আতর পানি ডালি বেলাই না খদুর গই আসিল। ওই যাই খদুর নে বাংলা খদুরে ফুয় এর ভিতরে কি এনে দেয় এই বেতাক তুইতা রাতন। এখন পানি তো বাবা ভান্ডারী কেবলা নজর করলেন, সে কি করলো? পানি ঢাললো। পানিগুলা নিচের দিকে গেল না, উপরের দিকে গেল। তাদের যে পানির কষ্ট ওইটা দেখে আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম ওই জায়গার মধ্যে
ওনার দস্তে মুবারকের পানি যখন ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আস্তে আস্তে পানি জমা হয়ে দেবতার পুকুরের রূপ নিয়ে গেল। ওই জুম্মা কিছুক্ষণ পর দেখলেন আমার বাবা ভান্ডারী কেবলা পলকের মধ্যে গায়েব হয়ে গেল। ওই জুম্মা তো চিনে না, তিনি মৌলাই রেহমান। তখন বললেন এটা আমাদের দেবতা, দেবতা এসে পানি দিয়েছে, এই পুকুরের নাম হলো দেবতার পুকুর। বড় করে বলেন সুবহান। তো অনেক সুন্নিরাও এগুলা অনেকে মানতে চায় না, বিশ্বাস করে না। আচ্ছা খাজা বাবা যদি কুরআন আর সাগরের পানি লুটার মধ্যে আনতে পারে, আমার বাবা ভান্ডারী কেবলা আলম এক লুটা পানিকে আনার সাগর বানাইতে পারে না? জোরে বলেন না পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? এই জন্য আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন। ওই দেবতার পুকুর এখনো আছে না নাই? জিখিনা। এই জন্য ওলি আল্লাহকে নিয়ামত বেলায়েতের ক্ষমতা এমন ভাবে প্রাপ্ত হয়েছেন, তারা চাইলে শুকনা জমিকে তালাব বানাইতে পারে, আবার তালাবকে শুকনাও বানাইতে পারে কি পারে না? এই জন্য ওলির দরবারে শুধু গেলে হবে না, আমরা তো যাই যে আর যাইতে হারা আবার আটটাং মাগি কি লাগাই দাও, ও তো বাজানা হাজু দিও তো কিছু হয় বেল্লাই জোড়া লাগাই বেল্লাই কলব জোড়া না আটটাং বাঙা কি লাগাই বেল্লাই বাজান মাই বগ্য চাইদি পছন্দ হয়ে দিয়ে রাজি নয় দেখে রাজি করাই দাও। মানে বাজারের হতন ডাক্তার বানার, হতন গটক বানার, হ্যাঁ নফারাদার কি বানাই তু এল্লা আছে না নাই? কিন্তু আল্লাহর ওলির প্রেম সাগরে ডুব দিলে যেরকম নিয়ামত আছে সেরকম কষ্ট আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আল্লাহর ওলির দরবারে নিয়ামত পাওয়া যায়, আবার ওলি আল্লাহর দরবারে গেলে পরীক্ষা আছে না নাই? এই জন্য শায়র বলেন মাঝ ভান্ডারি নূরে নগরী, মাঝ ভান্ডারি নূরে নগরী বাবা মওলা প্রেমা গুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেমা গুনে এবারে ফানসা ফানসা আওয়াজ মাঝ ভান্ডারি নূরে নগরী, মাঝ ভান্ডারি নূরে নগরী বাবা দন প্রেমা গুনে। আচ্ছা বলুন তো ওনাদের প্রেমের আগুনে যারা জ্বলে তারা কি দাম কমে না বাড়ে? আর জোরে বলে না কমে না বাড়ে? বাবা ভান্ডারী কেবলার প্রেম সাগরে ডুব দিতে রাজি আছে না নাই? নাম ধইরা রহমান ও তোর দয়ার সীমা নাই, আরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে। নাম ধইরা রহমান দয়ার সীমা নাই, খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে। কেবল আমার বেলায় দয়া দানে, আমার বেলায় দয়া দানে কেন হও কৃপণ, প্রেমাগুনে জ্বালাই মারো, প্রেমাগুনে জ্বালাই মারো। মাঝ ভান্ডারি নূরে নগরী, মাঝ ভান্ডারি বাবা মওলা দন প্রেমাগুনে বহন, প্রেমাগুনে জ্বালাই মারো। সুবহানাল্লাহ না? ওরে বাবা ভান্ডারী রে, তোর প্রেমের আগুন একবার যে জ্বলছে সে তো খাঁটি সোনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওরে তোর প্রেমের আগুনে যে একবার জাত দিয়েছে সে তো কামেল বলি আল্লাহ হয়েছে।
আমার দাদা জান কেবলা আলম তিনি বাবা ভান্ডারী কেবলা আলমের ফয়েজ প্রাপ্ত খলিফা। জন্মের পরে আম্মা জান কে আমার দাদা জানের আম্মা জান তিনি মাইজ ভান্ডারে পাগল ছিল। মাওলায়ে রহমানের দরবারে নিয়ে গেলেন বাচ্চা। জন্মের কয়েকদিন পরে তিনি মাইজ ভান্ডার চলে গেলেন। বাবা ভান্ডারী কদমে রেখে দিলেন আমার দাদা জান কুতুবে জামান সৈয়দ আহমেদ হোসেন মাইজ ভান্ডারীকে। বাবা ভান্ডারী একটু মুস্কি হাসি দিলেন আর একটা আঙ্গুর ফল ছিঁড়ে নিলেন। মুখের মধ্যে আঙ্গুরের 2-1 ফোঁটার রস মুখের মধ্যে ঢেলে দিলেন। ওরে জগৎবাসী, তুমি দেখতেছো আঙ্গুর ফলের রস, আসলে আঙ্গুর ফলের রস নয়, আঙ্গুর ফলের রস নয়। বাবা ভান্ডারীর হাত থেকে 2 ফোঁটার রস পড়েছে নয়, তিনি তার অন্তরের মধ্যে জন্মের পরে বেলায়েতের নূর ঢেলে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওনারা দিতে পারে কি পারে না? এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? এই জন্য তো আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়া তো কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয়। তারে যা ঢেলে দেয় বানায়া দিতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? জগতে দেখছে আঙ্গুর ফলের রস, কিন্তু আঙ্গুর ফলের রস নয়। বাবা ভান্ডারী বলে ওরে আহমেদ হুসাইন তোরে আমি বেলায়েতের রস পান করাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না? এই জন্য তো শায়ের বলে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক। বিরক্ত লান্না হনবা গৌসুল আজম মাইজ ভান্ডারী প্রেম অন্তর আইন করিব না নকরিব? এত নিয়ামত পাইয়ারে যে গুণ এখনো বলিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী নমানে গুণ কি সান কইলে না পুরা কইলে? পুরানো জানা কইলে উনি খোয়ালো তো না দায়িত্ব গিয়ে গো ঠিক না? মোহাব্বতে বলেন এই নিদানে তুমি বিনে কার, হায়রে এই নিদানে তুমি বিনে কার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি মৌলাই আমার দিন বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিন বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই আর, আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি ভান্ডার ভলো জীবনে তোরি, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, রহমান এই নিদানে তুমি বিনে কার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি। ওরে রূপের রাজা বটে তুমি, তাহার একে রেণু আমি, রূপের রাজা বটে তুমি, তাহার একে রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, আমি তুমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক দার, বলো জীবন তোরি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে কার, আমার গৌসে জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার সালা দুনিয়া।
এর পাশে আলোর টিলা পাহাড় আছে না নাই? আলুর টিলা বলে কিসের টিলা? আলুর টিলা। এটা আলু হইতেও জীবন তৈন্য নেই, হাঁকড়াচরের জীবন সন্ধ্যা আলু ভাই না, এটা আলু এটা আছে দে আলু এটা ফার্মি দই জুমদান আদা হয়, তারপর কি হয় দে ওলই দই। হ্যাঁ, কিন্তু এখানে আলু হইতে কখনো শুনছেন? আসলে এটা আলুর টিলা না, এটা হচ্ছে আলোর টিলা। সাম্যক কলে আলো হই না পারে ইতার বাসা, কারণ তারা আলো হই না বলি তার হয়তো আলুর টিলা। এটার নাম হয়েছে কিসের টিলা? আলোর টিলা। আসলে এখানে আপনারা এই টিলার মধ্যে কে গেছেন জানি না, আমি গুনাহগার গেছি। এটা আবার ওই 15 টিয়া নে 20 টিয়া দি বাঁশগন্মি জয়েন জালালিজম পরে ভিতরে, ওখানে মাঝখানে গেলে দেখবেন যে একটা গর্তের মতো সুরঙ্গের মতো কিছু জায়গা আছে মাঝখানে, একটা গর্ত যেন একটা মানুষ বসতে পারে। ওই জায়গার মধ্যে বাবা ভান্ডারী কেবলা আলম রিয়াজত করেছেন। কি করেছেন? রিয়াজত করেছেন। ওখানে তিনি যখন রিয়াজত করত, রাত্রে বেলা নূরের আলো ফোকাস বের হতো। কি বের হতো? নূরের আলোর ফোকাস, কারণ উনি তো নূরি, তো ওখান থেকে নূর বের না হয়ে কি বের হবে? ঠিক কি না? ওনারা হচ্ছে কি নূরি বলেন না, ওনারা নূরি মানে কি আলো, নূর মানে কি আলো। এই জন্য মাওলায়ে রেহমান এরা হচ্ছে নূরের জাত। এই জন্য এনাদেরকে আমরা রাখি কিসের উপর? এরা আমাদের মাথার তাজ বলে না, মাথার। এই জন্য তার সাথে বলেন বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা বাবা মাওলানা নূরের পুতলা বাবা, এই ভুবনে দিতে নাই রে তুলনা, হায় রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতলা বাবা না বাবা মাওলানা রে নূরের পুতলা। ঠিক না? এই পাহাড় থেকে নূরের আলো গর্ত দিয়ে বের হতো। জুম্মা চাকমারা তাকায়া বলতো দেখো দেখো আলো বের হচ্ছে, কিন্তু তারা তো আলো শব্দ ক্লিয়ার বলতে পারে। ওই দিন থেকে নাম হয়ে গেল আলোর টিলা বা আলুর টিলা। সুবহানাল্লাহ বলেন। ওনারা যেখানে যান সেখানে কি অন্ধকার হয় না আলো হয়? জোরে হয় না? কিন্তু শয়তানের চেহারা কালো হয়। শয়তানের চেহারা কি হয়? আর ওনারা যেখানে কদম রাখেন সেখানে কি হয়? তো আমরা কি আলোকিত চাই না কালোকিত? জোরে বলেন না কি? এই জন্য যদি আলো পেতে হয় আলোর কাছে যাওয়া লাগে। যেখানে নূরের আলো থাকে, একটা মোমবাতি থেকে যদি লক্ষ মোমবাতি জ্বালানো হয়, ওই মোমবাতির আলো কমে। মাওলায়ে রহমান হচ্ছে এমন এক আলো, যার সাথে যারাই লেগেছেন তারাই আলোকিত হয়েছেন, আর তাদের মরা কলব জিন্দা হয়েছে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন। এটা কি আমি কি পকেট থেকে বলতেছি না কোরআন থেকে? আল্লাহ বলেন কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা, জিন্দা থাকতেও মরার পরে তো বলা লাগবে না ডবল মরা। মরার পরে অনেক আছে মরার পরে চেহারা দেখাইতে পারে, আছে না নাই? ৮,০০০ উপরে গাড়ি বেলে তো মরার আগেও না দেখায়। মরার ফরো দেখাবো হচ্ছেন চেহারা কি মাত্র আল্লাহ বাদার কেউ না জানে। যারা বলে মাইজবান্ডার যাবেন না তবরুক খাবেন না, তোরা এন ঠিক তাই বনে, তোরা এন বরাবর তাই বনে, ইয়েন তো গেই গো তাহলে আগেও দেখাই না পারে। গৌসুল আজম মাইজবান্ডারির দরবারের খলিফার ঘরের আওলাদের ঘরের গোলাম নোয়াখালীতে, তাকে 9 মাস 9 দিন পরে 9 দিন 9 মাস 9 দিন পরে তুলে অক্ষত অবস্থায় পেয়েছে। সুবহানাল্লাহ। এখন এটা ভাইরাল হয়েছে, সবাই জানে না। এরপরে নাকি আবার 16 দিন পরে আবার তুলছে।
কেন জানেন? ওখানকার চেয়ারম্যান টিওন এগুলো তো বাতিলপন্থী। তারা বলতেছে এগুলো মনে ফেক নিউজ, এগুলা মনে ভণ্ডামি, বন্ড ছড়াইতেছে। 16 দিন পরে আবার তুলছে, মানে 9 মাস 9 দিন পরে তুলে দাফন করছে, আবার 16 দিন পরে আবার তুলে দেখতেছে যেমন রাখছে তেমন। কারণ গোলাম কার? গৌসুল আজম। গোলাম হইলে গোসানো একদিনে হইলে আর গৌসুল আজম মাইবে হয়তো শিরিক 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 হয়তো মা গোলাম হইলে শিরিক কর হয়তো আমরা আল্লাহর গোলাম, যে আমরা আর কারো গোলাম। আজ ওরা বিয়া হল ফরালা জন্য উতুরে দেয় নাকি মানুষ দুয়ারে দুয়ারে দানুদ্দ চলতো। গোলাম শব্দের অর্থ হচ্ছে চাকর। তো যারা সরি করে ইতর তো গোলাম, গোলামের অর্থ না জানা শুধু ইন্দের ফটার ফটার কিলে করতে বাইরে বাইরে আছে না নাই? আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারে গোলাম, এটা বলতে কোন লজ্জা? এটা লজ্জা কি শরম? গোলাম দে গোলাম হইতে আর কি ইতর দরবারে শুন গোলাম হইয়া গুন দুনিয়ার বাদশা হইয়া দেয়, ঠিক কি না? এই জন্য আশেক বলে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকি। গৌসুল আজম বলে বলে জীবনে কালাম গাই যখন গোস হইতে লাগবে ইয়ান রহমান মাওলার নামে মাহফিল আর বাজান কেবলার নামে কালাম এড়ে না হইলে ঠিক কি না? আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম, তোমার আছি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ওনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ বলছেন তারা মরা নয়, আওয়ামান কানা মাইতান, উতারা মরা দেয় যেগুন আগেও দেখাই না পারে। আর আর কোন বছরকে বছর পরে তুলি তুলি আগেও দেখাইলাম, এখনো দেখাইর হয় না, ভবিষ্যৎ দেখাইম, দেখাইবার মতো ক্ষমতা যোগ্যতা। কারণ তাসসিরের আড়ে কি তাইব কিসিরে এড়ে লাইট জ্বলে দিন কি তাসসিরে নে তারওয়ালা এড়ে এড়ে লাইট জ্বলে দে, এড়ে লাইট জ্বলে দে যে লাইন ঠিক আছে দে, তার ঠিক আছে দে কি জ্বলে দে। আর যে তার একটা যদি সিটি যে গুই লাইট জ্বলিব না, তো এগুলো তো তার সারা কি সারা তার সারা তো জ্বলত জ্বলত না, হম জ্বলত দে কি তুই কে গাছাইলে দেখো জ্বলত দিন নদীতে লাগু উগে কেন হম জ্বলত দিবে ইব আল্লাহ জ্বলিবে তৌফিক দান করো। কা দরুদ শরীফ পড়ো, সালাতুন ইয়া তো ইন কি সারা তাছাড়া তো এটা জ্বলিব কতনো মরণের বাজে জ্বলিবের কোনো সিস্টেম। আর আর গুণ মরিবের আগেও জ্বলে, মরিবের পর আরো বেশি জ্বলে। সিহারাই নূর উঠলে যায় না নয়, নূর সিহারা জগ জগ চক 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 করে দে, সুবহানাল্লাহ। এড়ে 13 মাস 13 দিন পরে বুসপুরি রহমাতুল্লাহ তুলি তো চক চক করে, ওরে নোয়াখালীর তো তুলে দেড় কি করে চক চক করে, 16 দিন বাদ আবার তুলি তো কি করে। কারণ ইতারা চকচকে হাম গই গিয়ে ঠিক কি না? ফাআহইয়াইনাহু, আমার আল্লাহ বলেন তারা কেন চকচক করে জানো? তাদেরকে জিন্দা রাখছে কে? এবং শুধু জিন্দা নয়, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। এ বলি তুমি যেখানে যাও ওই নূর তোমার সাথে যাবে। তুমি দুনিয়াতে থাকলে ওই নূর দুনিয়াতে, তুমি রওজায় গেলে নূরটা রওজায় যাবে, ওই নূর তোমাকে কখনো পৌঁছতে দেবে না। কারণ তুমি তো আল্লাহর প্রেমে আগেই মরে গিয়েছো, তুমি মাওলার প্রেমে এখনো জিন্দা, তখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা, ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য তো আমরা যারা আল্লাহর বলির কদমে যাই, এই জন্য আমরা বলি মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, আরে অমানুষের সঙ্গ দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে,
চলো যায় অমরপুরে, ঠিক না? কারণ মাইজবান্ডার শরীফ গেলে মানুষ মরে না, জিন্দা হয়। জোরখানা কি হয়? কারণ মরা কলম জিন্দে লিবে, জিন্দে থাকতেও জিন্দে, মরার ঘরও দিবে কলম মরাবে, জিন্দে থাকতেও মরা, মরার ঘরে ডবল মরা, ঠিক না? আমরা মরা পার্টি না জিন্দা পার্টি? আমাদের নবীও জিন্দা, ওলিও জিন্দা, আমাদের কলব তারা করুক যত পারে নিন্দা, ঠিক না? আমাদের কলব কিন্তু জিন্দা, বলেন আমাদের কলব, কোন সন্দেহ আছে? এই জন্য খবরদার, খবরদার, আল্লাহর ওলির কদম ছাড়বে না। কতজন কি বলবে, কে কি বললো, ওটা দেখার দরকার। কয়েকদিন আগে নহইল না ৮,০০০ টন খদ্দাই মাইজ ভান্ডার বলে দ্বিতীয় ৮,০০০ বানাইব, আর হয়তো বলবো তাইও কি করো, আইয়ো দুকো ৮,০০০ দিয়ে পার হইয়ে রে, কিন্তু জঙ্কার যে ঢুকিতে পারিবে বনফুট বাইরে বের কোনো রাস্তা, ঠিক কিনা? আরো হজি তোমারা যাতে মাইজ ভান্ডারের যাতে দ্বিতীয় ৮,০০০ বানাইবে, আরো ৮,০০০ রে সাই গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামর স্টেশন বানাইতে পারে। তবে তোমরা লাঠি দিয়ে ভয় দেখাচ্ছ, অস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছ, পুড়িয়ে ফেলতেছ, লাঠি দিয়ে আঘাত করে মানুষ মারতেছ, ওলি আল্লাহর পাগলদেরকে অপমান করতেছ। আমরা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে হাঁটাজারিকে প্রেমের বাগান বানাবো না। আমরা মাওলায়ে রহমান হযরত কিবলার বেলায়েতের নজর দিয়ে পুরা হাঁটাজারি মাদ্রাসাকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমের স্টেশন বানাবো, ঠিক কিনা? কোন রাজি আসেনি নাই? ইতারা যত হইব হক, আরা দেখিতে দিনে গে ২৯ আসিন ও ইতারা জেন করিব গরক ইন আরা দেখার মতো চিনি গেল এদিন ওয়াইজ করে এজের গুদি এতুন আরো গোদর গীতে ডব্লিউ দরি আর এঙ্গর দজি কতজন আমি হাঁটাজারি তাহদি যেতে দজি আদি তো সম্ম ইতারা দরি গেলে ইদে আওয়াজে হনসুরি টুরি ফসর করে মারি দেন না। তো আচ্ছা ঠিক আছে, তো হাঁটাজারি হুজুর আমি একটা মাদ্রাসায়, ওদের মাদ্রাসায় চাকরিও করি, লেখাপড়া করছি, হাঁটাজারিতে বের হয়েছি, এখানে কি আজকে হাত ধরে লেছি, তো সুবহানাল্লাহ কি ধরি বিলাই দেয়, হাত ধরে কি গিয়ে গুদে বাইতি দেয় তাহলে কিনলে দূর হুজুর এরা এগুলা কোনো ঠিক না, করলি বললি ইয়ে আন্নারে কইতেছি এর কম যাইতো না, কইলে চাকরিও থাকতো না, মাদ্রাসাও থাকতো না, একটু দোয়া করেন, আমি হাত ধরে লেছি তো সুবহানাল্লাহ। কারণ ইতারাও জানে ইতার কাছে কিছু না, এখন কিসি রে বলি কিসি রে আর কিন্তু সিরেওয়ালা নাই, লাগাই নেওয়ালা, লাগন মত্তর জ্বলে না জ্বলে, জোরখনা জ্বলে না জ্বলে, বেলায়েতের নজর পড়ার দেরি, ওলি বানাইতে দেরি হয়। বাবা ভান্ডারী কেবলা আলম খলিলুর রহমান বিএড কে কলার চোখলা খাওয়াইয়া বেলায়েত দিয়েছে, দুনিয়ার কোনো কিছু লাগে নাই, নজর দিয়া শুধু নজর দিয়েছে, একটু করে চোখলা খাওয়াইছে, কয় কি দেখিস, খাইন্দা বলে হযরত বাবা ভান্ডারী কেবলা রে, চোখ খুললে তোরে দেখি, চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? তাহলে কর্ম করতে হবে, ঠিক কর্ম যদি না করেন ওদের বেকিম বাজানে গরিব আরা বলবে তো সুহাই ইয়া তো বেকিম বাজানে খান যদি তুলি দে আছে না নাই, আছে না নাই? খবরদার, যার যার পীরের খেদমত শেষে করে যাবে। আমরা চাই না যে কোন স্থান থেকে তরিকতের কাজ বন্ধ হোক। আপনি যদি মাইজ ভান্ডারের রহমান মঞ্জিল হন, আহমদিয়া মঞ্জিল হন, হক মঞ্জিল হন, যে মঞ্জিল হন, আপনার পীরের খেদমত আপনি করে যান, প্রচার করে যান, কোনো বাধা ইবিয়া রেজুবাই খলিফা হরিয়ার খার খলিফা এর ছবি বাবার আছে না, আছে না? অনাখা মুজিব বাবারে আছে তো, মুজিব বাবার আছে না নাই? ইবের খাম ইবে গরিব ইবের খাম, কিন্তু খাম বন্ধ হইতো না, খাম চলন ভরিব দে, খাম বন্ধ ওইত পাইতো না, খাম চলিব দে, ঠিক কিনা? যে যাই দরবারে মুরিদ হবেন, আপন তরিকা অনুযায়ী কাজ করে যাবেন।
এবং আপনি আপনার মুর্শিদকে মাথার তাজ বানিয়ে রাখবেন, কিন্তু নিজের মুর্শিদকে মাথার তাজ বানাইতে গিয়ে আরেকজনকে ছোট করবেন। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আপনি আপনার পীরের সানা, সিফত, গুণ, মর্যাদা, তাজিম বর্ণনা করবেন। ওই দেখেন নাই আমাদের এখানে কিছু সময় 6 বছর আগের একটা কালাম নিয়ে, হ্যাঁ, কোন আফ্রিকার এই আফ্রিকা দেশ থেকে একজন আলেম এসেছে মাইজভান্ডারে, সাইফুদ্দিন বাবার শানে কি একটা গাইছে, এটা নিয়ে এসে টানাটানি শুরু করে দিল, ঠিক কি না? মানে আর কোনো দোষ কই না, বাদ দিয়া ভাই দিয়ে মূল উদ্দেশ্য কি জানো নেই, বেরে আলোচনা দল জামাত ফতনাও দে দেই, মানে ফতনা পাইরে তুরুত তুরুত কি করে দেয়, ফালা দি বলছে সলর খ নম্বর বেচছে না, হাইরে ফালা এ বুঝছি তো, ঠিক কি না? আমরা এগুলোর সাথে নাই। প্রত্যেক আওলাদে রাসূল আমাদের মাথার, জোরে বলে না মাথার, কারণ এদের এখানে যে রক্তগুলো আছে এগুলা কার রক্ত? আমার রাসূলের রক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন লা ইয়ানকাতিউ সাবাবি ওয়া নাসাবি, কিয়ামতের ময়দানে সবার গোত্র, খানদান, নসব, সবব সব বিলীন হয়ে যাবে, কিন্তু আমি রাসূলের আওলাদের নসব সবব বিলীন হবে। গাছ টান দিলে যেরকম শিকড় সহ চলে আসে, আমি রাসূলুল্লাহ এমন ভাবে জান্নাতে যাব আমার শিকড় সহ নিয়ে যাব। এখানে কি গৌসুল আজম মাইজভান্ডারি বাত আছে? ওনার আওলাদগণ বাত আছে? তো অনেকে গৌসুল আজম মাইজভান্ডারি মানে ওনার আওলাদদেরকে ইতার আওলাদের রাসূল কি আলাদা রাসূল? উনিও যে রক্তের ইনারাও, তো খেয়াল রাখবেন যুগে যুগে দেখবেন অনেক থাকবে, দেখবেন এখন যারা আছেন উনাদেরকে 100 বছর পরে সবাই মানবে, আবার হবুদা আর এই যুগের গুলো না মানে। শুধু ফতোয়া আমাদেরকে নয়, ইমামে আজমকে ফতোয়া দিয়েছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ওনাদের জীবনী দেখবেন 4 জনকে কিভাবে শহীদ করেছে। কারা করেছে? ইহুদি নয়, এ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, ইতারাই কি করছে রে? শহীদ করছে রে। 11 খানদান, 11 পুস্তান, কত পুস্তান? মৌলা আলী থেকে 11 পুস্তানকে শহীদ করা হয়েছে। কারা করেছে? ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা ফতোয়া দিয়ে দিয়ে আখিলে বায়াতকে কারবালা থেকে শুরু করে একের পর এক শহীদ করেছে। তাদের মিশন এখনো বন্ধ হয় নাই, তারা মিশন এখনো চালিয়ে, সুযোগ পাইলেই তারা সবল মারতে কি করবে না, জোরে বলে না দেরি। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমান সময়ে 2টো জায়গায় টার্গেট হয়েছে। কয়টা জায়গা? একটা হচ্ছে মাইজভান্ডার দরবার, আর একটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলী। এই দুটোটা কাদের? আর আর হনা হারা সব তোমার হুয়া আছে কি? 100 না দেখো, দেখো না, তো আর 100 দেখি তো দেখো হানা করে দিন, খানা করিবে না হন খবর না, সব দুনুয়া হার, আর দুনুয়ান হার, ট্যাং দুনুয়ান হার, খান দুনুয়ান হার, আর দুনুয়ানি হার, দুনুয়ানি খার। খবরদার, একদল চাইতেছে এই জামিয়াকে শেষ করতে, একদল চাইতেছে মাইজভান্ডারকে শেষ করতে। আমরা এই দুনো পার্টির সাথে কোনো সম্পর্ক, দুটোটাই আমাদের সম্মানের পাত্র, সম্মান ইজ্জত করব। এখন ঐক্যের বন্ধন ছাড়া কোনো বিকল্প। এই যে ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাইজভান্ডারি, তিনি, আমি কল্পনা করি নাই যে তিনি এমন এমন ব্যক্তির ঘরে গিয়েছেন শুধু সুন্নিয়তের ঐক্যের জন্য। ওনাদেরকে কেউ ওইসব ঘরে লক্ষ টাকা দিয়ে দাওয়াত দিয়ে নিতে পারবে না, পারবেও না, পারেও না, কিন্তু সুন্নিয়তের খাতিরে তাদের বেডরুমে পর্যন্ত গিয়ে বসে বেড়াই ধরি বুঝই আজে কি এক গজ্জি হনা কি গজ্জি। তো সুন্নিয়তকে এক করেছেন, এটাকে অপরাধ? কেউ পারছে করতে? সবার যার যার জায়গা থেকে প্রচেষ্টা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। আজকে সুন্নিয়ত এক, আজকে সুন্নিয়ত। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঐক্য যে কোনো উপায়ে ধরে আমরা যদি একে অপর থেকে ছুটে যাই, বাতিলরা কি পাবে? আমরা বাতিলকে কখনো সুযোগ দিতে পারি? তবে হ্যাঁ, আমরা গৌসুল আজম মাইজভান্ডারির উসুল আদর্শের ব্যাপারে কেউ বিরোধিতা করলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ আগে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আমার জন্য,
কেউ যদি অন্য তরিকার মুরিদ হয় তার জন্য তার পীরের সিলসিলা সবার আগে। তবে আমরা এইটুকু বুঝি পীর যার যার সুন্নিয়ত সবার, এখানে কোনো পার্থক্য করার সুযোগ। তো আপনাদের খেদমতে আরজ রাখবো, আজকের কঠিন সময়ের মধ্যে আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই। যদি ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে পারি তাহলে খোদার কসম এই প্রাচীর সুন্নিয়তের এই প্রাচীরকে ভাঙার মতো এরকম কোন শত্রু, কোন মায়ের সন্তান এখনো জন্ম নেয় নাই সুন্নিয়তের গায়ে একটা ফুলের টোকা দিবে। যে এই দেশের মধ্যে 18 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি তরিকতওয়ালা, 14 কোটি মানুষ কি ওয়ালা, 12,000 দরবার আছে। কত হাজার? 12,000 দরবার কি ছোটখাটো বিষয়? এক এক দরবারে এমন আছে যে কোটি মুরিদ আছে, আছে না নাই? এরকম দরবারও আছে, কোটি মুরিদ আছে। এরকমও দরবার 12,000 দরবার এক জায়গায় হলে পুরা বাংলাদেশের মসনদ পাল্টিয়ে দেওয়া যায়। সাইফুদ্দিন বাবার একটা হঠাৎ তো ভালো লাগে, খদে ওয়া মৌলানা সাহেব খদা আতি শরীর বহুত বড়, কিন্তু চকুন কি আতি নিজের শরীর না দেখে দেয় ইতার ক্ষমতা সম্পর্কিতে মাইজবান্ডারে কল কি জিনিস, মাইজবান্ডারে কি শক্তি, মাইজবান্ডারে কল নিজেরও না জানে। কারণ আতির চক্কি ছোড়ো, কারণ ইতে ডাক্কা দিলে গোড়া দুনিয়া কি করে ফেলে উল্টে ফেলে। এই জন্য আমরা কি মাইজবান্ডারে, এটা আপনি চট্টগ্রাম চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশে দেখেন সুন্নিয়ত কাদের মাধ্যমে টিকে আছে। ওটা আপনাকে এই চট্টগ্রামে মাহফিল করা, মায়ের কোলে বসে মাহফিল করা। একসময় জন ইয়া ব্রাহ্মণবাড়িয়া ট্রাহ্মণবাড়িয়া যেগুলো আছে বক্তা ইতারা এডে প্রোগ্রাম না করে বেকো হড়ে করে দে সিটাং করতে হতবাজে এডে গরিন না পারি কিয়া হতবাজে অবস্থা বালানো কুন্দি ধরে খসর করে খাড়ি পেছর করি ঠ্যাং দুই খাড়ি দে এডে আয় ওয়াইজ করে দেখিয়া ইয়েনন্দি চট্টগ্রাম হলদি মদিনাতুল আউলিয়া বলে না, মদিনাতুল এটা নিরাপদ। কিন্তু মাওলায়ে রেহমানের আওলাদদেরকে দেখেন, এরা এখানে চাইতে আউট ডিস্ট্রিক্টে খেদমত বেশি করতেছে। যেখানে বাতিল বেশি সেখানে গৌসুল আজম মাইজবানের আওলাদে পাকরা হাজির, এবং সেখানে গিয়ে বেলায়েতের বাতি জ্বালিয়েছে, ডঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ। ওই ইলিয়টগঞ্জ নে এখন জায়গা আছে, ইলিয়টগঞ্জ নে কি জানে আয় গেলাম মাহফিলে লোকই না রে সাইফুদ্দিন বাবু এক প্যান্ডেল গজিয়ে দেন বিশ্বস্ত মান্নান এদুগুণ মানুষ কম করে হলো 20-25-30 হাজার মানুষ এক বসার মধ্যে দেখছি এক জায়গায়। এতগুলা মানুষ তাহলে এগুলো একদিনে হয় নাই তো, এগুলো মুইন বাবার মাথার ঘাম জমিনে পড়ছে এইসব জায়গা। আমাকে একজন বলতেছে যে আমি যখন আমার বাবাজানকে নিয়ে যাই, বাবাজান একটু হাজত করবেন, হাজত করবেন যে আমাদের ঘরে একটা ভালো বাথরুমও ছিল না, কাপড় দিয়ে ঢেকে দুইটা ইট বসায় উনি প্রস্রাব করছেন। অর্থাৎ এত কষ্ট করে করে তরিকতের খেদমত করেছেন। তো ওনাদের এই খেদমত গুলাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? প্রত্যেকে যার যার অবস্থান থেকে খেদমত করতেছে, এই জন্য প্রত্যেকের খেদমতকে স্বীকৃতি দিতে হবে। তবে আমরা গৌসুল আজম মাইজবান্ডারের তরিকার মানুষরা ফেসাদ চাই, আমরা খানকায় আছি, আমাদেরকে খানকায় থাকতে দেন, আমাদেরকে নারায়ণ না আরায়না ফলসল মানুষ আমরা কিন্তু দড়ি না, কিন্তু ধরলে আবার সারি না। এতন দিন 8,000 সিলেও সিলে নিব তাকো আরো সিলে তো মনে হলে আরো কত সিল্ল কোন সুবিধে খবরদারি কেন আইছো আর ইয়েন্দি টুকো ভরিব মনে করি যে বেরল বান মেতে তুই টুকো দিয়ে দাঁড়া ফুন্দর সামরা একখানা রাখা যাইতো না, ও তো গুতাইতে সামরা বে কাঁড়ি ফেলা যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন হায়রে মাঝ ভান্ডারে কি দন আছে, মাঝ ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে বেচারো নয়ন আছে, দিলে দেখে না, বেচারো নয়ন আছে, দিলে দেখে। তো আমরা তো তাদের মতো ফেসা নয়, আমরা মানুষ, আমরা ওলি আল্লাহ চিনি, আওলাদে রাসূল চিনি।